আরফার ময়দানও গেলে দেখবা একটা নহর আছে, নদী আছে, এটার নাম নহরে জুবেদা। এই নহরের নাম নহরে জুবেদা। এক বেটির নামে নহর মানে হইলগে দরিয়া। নহর আরবিতে হওয়া হয়, দরিয়া উর্দুতে হওয়া হয়। আমরা বাংলাতে হই কিতা বলে গাং, বলে না গাঙ্গ হয়, নালাও হওয়া হয়। একটা নালা দেখবা আরফার ময়দানও গেলে ফাত্তর দি ওয়াল দেওয়া, টিল্লার ফেসে 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 ফেসে। এক সময় আসলো আরফার ময়দানও গিয়া খাফড় উফরে দিয়া আরফার ময়দানও সারাদিন রয়েছেন। এখন তো বালা সিস্টেম গভর্নমেন্টে করছে, আরবর বাসায় এসি বালা বালা তাবু বানাইয়া দিছে, কোনো প্রবলেম নাই, পানির অভাব নাই, পানি আর পানি। এক সময় আসলো হাজি সাহেব বলে পানি পাইছেন না আরফার ময়দানও গিয়া। তখন বাদশাহ হারুন রশিদের বিবি, তার নাম আসলো জুবেদা, তাইনও গেছলা হজ। ও তান একটা কাহিনী। তাইন বাদশার ঘরে থাকা অবস্থায়, বাদশাহ হারুন রশিদের ঘরে থাকা অবস্থায় একদিন তাইন খাবে দেখলা দেশর এক ফাল বেটা মানুষে খালি বেটাইনতে হাজার হাজার বেটাইনতে তান লাগি মিলামিশা করতা। এটা খাপটা বুঝা না, কত খারাপ খাপ। বেটি মানুষে খাবে দেখলা বাদশাহ হারুন রশিদর পরিবারে জুবেদায় দেখলা দেশর খালি বেটাইনতে তান লাগি মিলামিশা করতা। বিবি জুবেদায় ও সময় লগে লগে বিবি জুবেদা একজন মহিলারে ডাক দিয়ে কইল, গো আল্লাহর বান্দি, তুমি যাও একজন উপযুক্ত আলিমর কাছে গিয়ে আমার খাবের কথা খানটা তুলিয়া ধরিও। আমি ভয়ানক খাপ দিকে বড় ভয় পাইয়ার, বড় ডরাইয়ার। এই মহিলা গেছন খবর লইয়া একজন উপযুক্ত আলিমর কাছে গিয়া কইলে, আলিম সাহেব, গত রাত্রে আমি খাবে দেখলাম দেশর সারাম বেটা মানুষে আমার লাগি খালি মিলামিশা করতা গুরতা বীর কইয়া দেখবাম। যে আলিমর কাছে গেছে এই আলিমে উঠিয়া কইলা, তুমি খাপ দেখার কথা না, ই খাপ দেখলে বাদশার বউয়ে দেখছো, বুঝবাইছো। আর এই মহিলা গেছেন গিয়া কইতা তাইন খাপ দেখছো, তান কথা হইলে আমি কইলে উত্তর লিয়া যাইব। যেমনে মহিলা শুনছেন চমৎকার হয়ে গেছেন, চমৎকার হইয়া কইলা, সাপ আমি আপনার কাছে খাবের কথা কইছি, মিথ্যা কইছি, কিন্তু খাপ দেখছেন একজন বাদশার পরিবারে। বলে খে বলে বাদশাহ হারুন রশিদর বিবি জুবেদায় দেখছেন। বলে যাও জুবেদারে গিয়া কইও তাই নাই তান খাবার তাবির কইয়া দিম। মহিলা গিয়া কইলা, ও জুবেদা, তুমি যাও, যাওয়ার পরে খাবার তাবির তাইন কইবা, এর আগে তোমারে খাবার তাবির আর কইছেন না আমার তাইন কইয়া দিলা না। এই এমন ব্যক্তি আমি মিশা মাতিসাম দৌড়া খাই দিছি। বলে আসানি। বলে ও বিবি জুবেদা কইলে যাও গিয়া কইও আমার কথা কইও। তাইন কইলিতে আমি আওয়া সম্ভব না। আবার এই মহিলা আইসুন, মহিলায় কইলে, সাপ আপনি খাবার তাবিরটা কইয়া দিলাক, আমি খবরিয়া হিসাবে আইছি, তাই না আপনার সামনে আসা সম্ভব নাই। ই আলিম সাহেবে কইলা, গিয়া কইও টানরে তাইন এমন এক বালা খাম জমিনও করবা দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা। এটা থাকিয়া দেশর হাজার হাজার মানুষে ফায়দা পাইবা। খাপ দেখছেন বাদর বছর হজ আইসুন, আয়াত দেখুন আর হার ময়দানও মানুষে পানি পাইতা না। বিবি জুবেদায় হজ করিয়া গেলা বাদশার দরবারও। বাদশার দরবারও গিয়া কইলা, বাদশাহ আমার দেখিয়া বড় দুঃখ লাগছে, আরবার ময়দানও হাজি সাহেব হলে পানি খাইতে পাইতরা না। আপনি যদি আমারে অনুমতি দেন, আমার এরিয়াত থাকিয়া ইরাক থাকিয়া আমি একটা পানির ব্যবস্থা করিয়া দিম। আরবার ময়দানও প্রত্যেক বছর হজর মৌসুম আমি পানি পৌঁছাইয়া দিম। হাজি সাহেব হলে পানি খাইবা এবং অজু করবা, গোসল করবা। বাদশায় অনুমতি দিলা। বিবি জুবেদায় তান বাদশাহ হারুন রশিদ স্বামীর কাছ থেকে ইজাজত লইয়া তান কি করলা, ইরাক থাকি আরবার ময়দান পর্যন্ত পানির একটা বালা ব্যবস্থা করিয়া দিলা। হাজার হাজার না লক্ষ লক্ষ হাজি সাহেব হলে সেই পানি খাইছন। বিবি জুবেদায় সদকায় জারিয়া দুনিয়ার জমিন জারি করিয়া তুইয়া গেছন। সুবহানাল্লাহ। এমন বালা কাম করছেন বিবি জুবেদায়, নাম মিটিছে নি তান পঞ্চায়? নাম মিটছে না, নাম এটা মিটিছে না, নামটা জমিনে রয়েছে। জমিনও এমন বালা কাম আমরা কিছু করার চেষ্টা করতাম যাতে নামটা জলদি আমরা মিঠে না। কিচ্ছু মানছে ইয়াদ করেন কয়েকদিন, যদিও মিঠেতে আস্তে আস্তে মিটিত, কিছুদিন ইয়াদ করতা কোন কাম করলে কিতা করলে মানুষে বেশি ইয়াদ করেন। আমরা দেখার বেলায় দেখি বলে আমার অটাল সম্পদ হইছে, মরলে মানুষে আফসোস করবা, ইয়াদ করবা বলে জিনা। সম্পদের জায়গা সম্পদ পড়িয়া রইব, কোনো কিচ্ছু লইয়া যাওয়া সম্ভব নাই।
সম্পদ হয়ে গেলে বাবা মানুষ মারা যাওয়ার পরে কয়দিন ইয়াদ করবা, কিন্তু কিছুদিন পরে মানুষে আবার ভুলি যাইবা। যদি কোনো মানুষে যদি তান আওলাদরে যদি বালা রাস্তায় যদি লাগাইয়া থইয়া যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বহুদিন মানুষে ইয়াদ করবা। কোনো মানুষে যদি মসজিদ যদি বানাইয়া থইয়া যান দিনের রাস্তাত, কোনো মানুষে যদি মাদ্রাসা গড়িয়া যদি থইয়া যায়, কোনো একটা বালা রাস্তা যদি করিয়া থইয়া যায়, কিবা তো কোনো মানুষে যদি দুনিয়ার জমিনে বড় ধরনের সৎকায় জারিয়া যদি করিয়া থইয়া যায়, এই মানুষ মারা যাওয়ার পরে বহুদিন নাম থাকবো, মিটিত নাই। মিটব নি কই যায় না, মিটত না। দেখো আজকে আমরা আসামের জমিনও একজন গায়িকা আসলা, হ্যাঁ মারা গেছেন, শুনছেন না আপনারা? আমরা তো অত ফারা চিনি না, চিনার কথা নাই, কারণ আমরা গানও এখন কম বাজাই ওলার। এখন গান বাজাইন দেখুন চাই না, মাশাল্লাহ আগতে কমে গেছে। একগুলো কইবা জি না বাজাইন, মোবাইল তো বেশ। যদিও বিশেষ করিয়া মোবাইল প্রত্যেকের হাতে হাতে আছে, কিন্তু গান বাজনা আগর তুলনায় কমে গেছে। কমছে না নিখন চাই? আগে খুব বেশি গানের আসর থাকতো, এখন দেখো জায়গায় জায়গায় নাচ মহফিল হয়, গতিকে মানুষে গানের আড্ডা কমাই লাইছেন। এখন মোবাইলের মধ্যে গান কম বাজে, মোবাইলে এমনি বিভিন্ন সিরিয়াল বা অথা দেখরাম, বেশিরভাগ খেলা লিয়া ব্যস্ত হয়ে গেছেন আমরা দেশের একগুলো যুবক ভাইয়ান। আল্লাহকে ওয়াস্তে মোবাইল ও গেম খেলার তাকে বিরত থাকা। একটা নিউজ শুনতে পাইলাম, অক্টোবর থাকি যারা বিশেষ করিয়া গেম খেলাইবা দরা খাইলে আর জেল হইব। খবর পাইছেন নি আপনারা? তার লাগে গেম খেলাগু বন্ধ, ইগুর ব্যাপারে আমার সমর্থন। এই যে শিক্ষামন্ত্রী যে বালা একটা পদক্ষেপ নিতরা যেন গেম খেলাগু বন্ধ করা, আমি কই আর বালা ইলে এখন যুবক আসন রাস্তার দ্বারো গেম খেলাই খেলাই রাত 12টা বাজাইলে ইলে হয় না রে পঞ্চায়েত। গরো গেম খেলাইতে খেলাইতে বাদ চান্ডার ডাকিতরা বাদ খাইতার আইয়ার হয়ে আধা ঘন্টা যার কি আমি পাইছি এটা, বুঝেছি? গেমে পাগল করি বেলাইছে। এটা বালা পদক্ষেপ। গেম খেলা যদি বন্ধ হয়, মোবাইল বহুত শান্তি পাইবা, আপনার দেশের যুবকরা কিছু শান্তি হইবা, পড়ার দিকে কিছু মগ্ন হইবা, একটা নেশা কমিয়া যাইব। দেখো আসামের জমিনে একজন গায়িকা মারা গেছেন, যদিও আমরা ইসলাম ধর্মের মানুষ নাই, অন্য ধর্মের যদিও ভাই হইয়া থাকুন, আল্লাহর বন্দায় জমিনও গান গাইছিলা, গতিকে জমিনে একটা সুপরিচিত। আজকে মারা যাওয়ার কারণে আসাম রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গা দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো ছুটি দেওয়া হয়ে গেল। হয়েছি না না? হয়েছি। কারণ একজন যদিও গায়ক, একজন জ্ঞানী ব্যক্তি মারা যাওয়ার কারণে আসাম গভর্নমেন্টে স্থগিত রাখছে যে শোক প্রকাশ হিসাবে যে তুমি তাই স্কুল কলেজগুলা বন্ধ রাখো, কিছু সময় বন্ধ রাখার চেষ্টা করো। কারণ এই লোকে এটা নামি গুণী মানুষ বললে মানুষ এইভাবে করেন না না। আজকে যদি ও গ্রামের যদি একজন মানুষ যদি বালা ইসলাম দরদি মসজিদের খেদমত গান মরণ, এদিন দেখবা এই গ্রামের মানুষের দোকানপাট আর খুলতাও না, কইবা বন্ধ করো। এই মানুষ বালা মানুষ আমরা গাঁৱত বহুত খেদমত করিয়া গেছো। আল্লাহর রসুলের দাদা আব্দুল মুত্তলিব খুব বেশি আরব দেশে মক্কা নগরে সুপরিচিত আসলা। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘরের খুব বেশি খেদমত করতাম। আব্দুল মুত্তলিবে বেশিরভাগ আল্লাহর ঘর খান্দি তার দোয়া কর্তা হয়ে যায়, আল্লাহ আমি মুত্তলিব মারা যাইম কোন দিন, আল্লাহ আমি ওলা আমার বংশর মধ্যে ওলা একজন মানুষ দান করিও, আল্লাহ আমার ওলা নাম খানটা জমিন রাখিও, যাতে আমি আব্দুল মুত্তলিবর নাম খান জলদি মিটে না। আব্দুল মুত্তলিব আল্লাহর ঘর দরিয়া খান দিছনার দোয়া খসলা, যার কারণে আল্লাহ তান বংশর মধ্যে আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহর দান করছেন। যে নবী দান করার কারণে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তলিবর নাম আজ পর্যন্ত মিটিছে না। মিটছে নি বলছে? জি না, মিটছে না, মিটিছে না। কারণ কিতা? তাই দোয়া করছেন আল্লাহর গড় আইয়া। আগে মৌলানা সাহেবে কইছেন মসজিদ কাবা গড়ের অংশ, ইনু দোয়া করলে দোয়া কবুল, সম্পর্ক রাখলে ফায়দা আছে। ঠিক আল্লাহর বন্দেগান এই যে জামে মসজিদ যেখান আছে, মসজিদের মধ্যে আসিয়া দোয়া করক, দোয়া বেশিরভাগ কবুল হয়। আল্লাহর গড় দোয়া করলে আল্লাহ দোয়া বেশিরভাগ কবুল হয়। আর আল্লাহর ঘর দরিয়া যে দোয়া করবা, দোয়াটা আল্লাহ বেশিরভাগ কবুল করেন। যার কারণে এই মসজিদের যদি কোনো মানুষে খেদমত করিয়া যদি মারা যায়, এই মানুষটা মারা যাওয়ার পরে বেশিরভাগ মানুষে আফসুস করবাই না করছেন করবা। এর লাগে আল্লাহর ঘরের খাদিমি করক, আল্লাহর ঘরের কিছু খেদমত করক, মায়া রাখক। আমরা ইলাও আছি
সারা বৎসরে একবার মসজিদ আই মাইয়া কইমু ইয়া আল্লাহ বেসা আপনার বাড়ি কোন জায়গা নয়া দেখি আর আপনার ইলা হইতে দেব আস্তা বৎসরে সবরাত রাইত আর খবরও নাই আস্তা বৎসর খানো আসলাও খানো তখন কইতাম পারি আর না আস্তা বৎসরে মেসাব বদলি গেছেন খবরও কইতে পারো ইলা আসই না আর থাকতে পারেন হয়তো আপনার আর গ্রাম নাই এর লাগি মসজিদের লাগি সম্পর্ক রাখুন ইসলাম ধর্মর কিছু খেদমত করেন দিনই কিছু খেদমত নিয়োজিত তখন 365 দিন খালি যার যারই ব্যস্ততা কাটাই লইতো নাই কিছু ইসলামর ক্ষেত্রে আপনি আমি সময় দিতাম মসজিদর মাদ্রাসা কথা কিছু কিছু সময় যদি দেই না মরিয়াল্লে মানছে ভাওর লিবা মানছে ইয়াদ করতে নাই এটা সৎকায় জারি অর্থাৎ শরিক হইয়া মরলে সওয়াবর মধ্যে সব সময় আমরা কিতা কর্ম শরিক হইতাম পারব আল্লাহর বান্দেগান যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সম্পর্কে কইলা ইন্না আরসালনাকা শাহিদ হে নবী আমি আপনার জমিন শাহিদ বানাইয়া পাঠাইছি আমরার নবী আমরার জন্য সাক্ষী স্বরূপ সেই নবী কিয়ামতের দিন ময়দানে মাশর তার উম্মতগুলোরে সাক্ষী দিবা ওয়া মুবাশশিরা ও নবী আপনারে আমি জমিন সুসংবাদকারী জমিন বানাইয়া পাঠাইছি নবী আপনি আমার বান্দাগুলোর কাছে সুসংবাদ পৌঁছাইয়া দিলা আমরার নবী সুসংবাদ শোনানেওয়ালা নবী সুসংবাদ দিছেন না নবী দিছেন জান্নাতের সুসংবাদ নবী যে দিছেন হাউজে কাউসারের সুসংবাদ নবী যে দিছেন জান্নাতের নহরের সুসংবাদ নবী যে দিছেন জান্নাতের হুরের সুসংবাদ আল্লাহর রাসূলে তার উম্মতগুলোরে কত সুসংবাদ শুনাইয়া জমিন জানাইয়া গেলা ওয়া নাজিরা ডর শুনানেওয়ালা নবী বানাইয়া আমি আপনারে জমিনে পাঠাইছি আল্লাহর রাসূলে কত ডর দেখাইছেন আমরারে ডর দেখাইছেন নি বলে ডর দেখাইছেন কিলা আল্লাহর রাসূলে কইছেন নানি বলে ই রাস্তা চললে তোমার খারাপ হইব তুমি দুজকি হইবা ইলা দেখাইছেন নানি রাসূলুল্লাহ আল্লাহ তো কোরআনও কইছেন আল্লাহর মাত আছে নবীজিও কইছেন যে নবীজি ডর দেখাইছেন বুড়া রাস্তা দেখাইয়া আল্লাহর রাসূলে তুইয়া গেছেন এর লাগে আমার নবী ডর দেখানেওয়ালা তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন ডরটা বেশিরভাগ খারারে দেখানেওয়ালা নবী বানাইয়া পাঠাইছেন বলে কুফার মুশরিকিন নখলর লাগিয়া আল্লাহর রাসূলরে আল্লাহ ডর শোনানেওয়ালা নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন আমরার নবী কুফার মুশরিকিন নখলরে ডর শোনানেওয়ালা এর লাগি ডর এমন এক জিনিস মানে খৌফ ইনু আমরা যত আছি সবর মধ্যেও কমক বেশক ডর আছে কোনো মানুষের ওলা ডর বাজার থেকে রাত 10টা বাজে আইতে সময় লগ ধরি আইবা ই এক ডরেবো আছে রে একলা আইতা না কোনো মা বোন গলা শোন ইলা ডর আর গ্রামও যদি মানুষ একজন মরতে সপ্তাহ 15 দিন ফুরানা না হইলে এই মসজিদ যত সময় আপনার জানা আছে খবর গলি সৈন্য ফসি সৈন্য অতদিন মনে করেন উঠিয়ে আইবা বেটিনার ঘর থেকে বাড়ি ইলে একটা মহিলা হল আছেন না এটা ভুল বুঝাইছেন মনে করেন উঠিয়ে আইবা ওলা ডরাইন কিছু মা বই না হলে কিছু পাইয়েন তো ওলা ডরাইন নতুন খবরের দ্বারে দি বিলকুল যায়নি না ইলে আসুন না ডরাইন এই ধরনের একটা দুনিয়াবী ডর আছে আর ডর আছে দুশ্মনের ডর ইতা আমরা ডরাইতাম বলে দুশ্মনের ডর দিলর মধ্যে রাখতাম কিন্তু সব তাকি ডর হইল গিয়া ও ডর আল্লাহর আযাবের ডর দিলর মধ্যে আপনার আমার জায়গা দিতাম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে আল্লাহর ডরে জায়গা দিছে তাদের জন্য আল্লাহ জান্নাতে 2টি উদ্যান 2টি স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছে একটা না 2টা জান্নাতে বালা কামরা বালা স্থান আল্লাহ দিব শুধু ডরানেওয়ালা এর অর্থ হইল তফসিরে দেখছি যে আল্লাহরে ডরাই গেছে এই মানুষের জন্নত লাভ করে নিছে সে জন্নতি হয়ে গেছে গিয়া এর অর্থ হইল ডরাইলে সব বুড়া কাম ছাড়ি দিব যেই সময় বন্দায় আল্লাহর ডর দিলার মধ্যে জায়গা দিলাইব মদ খাইতে সময় আল্লাহর ডরাইব হইব আমার আল্লাহ দেখরাম গাঞ্জা খাইতে সময় ডরাইব ড্রাগ সেবন করতে সময় ডরাইব অন্যান্য গুনার দিকে অগ্রসর হইতে আল্লাহর ডর তার দিলের মধ্যে জায়গা দিলাইলে ডরাইব এইভাবে আল্লাহর ডর জায়গা দিলাইলে সব গুনার কাম থাকি মানুষ অটোমেটিক বাঁচি যাইব সেই মানুষ জান্নাতি হয়ে যাইব জান্নাত সেই মানুষে লাভ করে লাইব সুবহানাল্লাহ এর লাগি ই এক ডর আছে আর আল্লাহ হইতে আমি এক বুড়ো মানুষের ডর ডাকাই
আমরা দুনিয়ার ডর দেখাই নেন। এক বিয়াবাড়ি গেছিলাম বাক্কা আগের এক জায়গাত, বিয়াবাড়ি এমন এক ডর দেখাইছে ওদিন বাজারে একটা বিকে নানি মুখো কিতা বাদ এখান লাগাই নানি, মুখো কিতা এখান লাগাই নানি বাজারে বিকে। আমি ডরাইছি একদিন এক ওয়াজও যাই আর ওলা দেখি ওটা বাচ্চারা মুখও লাগাইয়া আমি ডরাই গেছি। পয়লা করি এটা কিতারে মূর্তির মুখ দেখা যায়, কোনো কু দাঁত আল্লাহ, কোনো কু দেখা যায় মুখ এখান বেখা বুঝেছে, কোনো কু দেখা যায় বাঘর মুখ আল্লাহ ওলা আছে না। এক বিয়াবাড়ি গেছিলাম আর বিয়াবাড়ি পেটিনতে তখন জানি জমিয়া খুব বেশি গফ করো। বিয়ার এক উচিলা মা বোন হল জমইন নানি, জমিয়া আনলে খুব বেশি গফ উঠে নেন। বেটিন তোর আনন্দ ইলগিয়া মজা ইলগিয়া বিয়া বাড়ি হোক শিরনি বাড়ি জমলে সারায় মোটামুটি গফ সফ হয়, পরিচিত হয়। কারণ সবসময় বেটিন তো বাজারাটো যাইত্রা না, বন্ধু বান্ধব পাইত্রা না, বইনারি ফাইত্রা না, সম্পর্কিত কেউ ফাইত্রা না। বিয়ার সময় মোটামুটি জমলে আর ওটা মুখো কি গিয়ে লাগাইয়া যেমনি ফিস দুয়ারে দিয়ে আইয়া উগি দিছে আরে বেটিনতে ইনো যা মশলা রেডি করলা সারা চেষ্টা করলি বুঝতে যে কোনো এক বিয়া বাড়ির কথা কই আর কিন্তু মশলা ফিসিয়া রেডি করেন না বেটিনতে তো 7 দিন না। এখন তো আমরা কিছু মডার্ন উন্নত হয়ে গেছি গিয়া বিয়া কন্ট্যাক্ট দিলাইলাম, বেটিন তোর কাজ কাম নাই, এক বুড়োরে দিলাইলাম 25,000 টাকা 15,000 টাকা, এরা সবটা রেডি করেন। আগে এক সময় আসলো সারা মা বোন হলে পেঁয়াজ আলু চুলাইতা মশলা রাইত রেডি করতা, এইগুলো দায়িত্ব বেটিন তোর নেন। আর বেটিনদের ওলা টগিতা খাইতে সময় হল বাদে বুঝতেইছেন। আর লাস্টে মাংস ছাড়ি গেল তো কিছু খালি চিরা হইতা খাও আর কিতা করবা ছাড়ি গেছে গিয়া যেটা বরযাত্রী আইতা আসলে 100টা আইসুন 200 কিতা ওই তো খাও আল্লাহর আল্লাহ বেটিন দিয়ে আস্তা রাত পেঁয়াজ আলু চুলাই আর বাদর দিন খালি চিরা বুঝতেছি। এখন বেটিনদের ঠগা হয় এরা ঠক খাইন কিছু জায়গায়, যে ঠক খাইন এমনি নাই বেটিনতে কিন্তু বিয়া বাড়ি গেলে নামাজ পড়ই না। ও এক ব্যাপারে বিয়া বাড়ি গেলে কোনো কিতাবও হদিসও আসেনি বলে বিয়াত গেলে নমাজ মাফ আসেনি হচ্ছে না, এতে সারা না। কিছু মা বই নকল নমাজ পড়েন দেখুন জানি বিবাহর আয়োজন করা হয়েছে বাড়িতে গেছেন নমাজ পড়েন। আর বেশিরভাগ আমরা জোয়ান মা বই নকলে যেমনে গল্প আরম্ভ করলা বিভিন্ন ব্যস্ততায় বিবাহর আয়োজন হয়েছে বাড়িতে গেলা 2 দিন গেলা 3 দিন গেলা বিলকুল এক হপ্তর প্রায় দেখবায় নমাজ নাই। মা গজানিয়া রাখক আপনি কুটুম বাড়ি গেছেন, বিবাহের আয়োজন হয়েছে গেছেন, শিরনি বাড়িতে গেছেন, যাওয়ার পরে নমাজ যেন 2, 3, 4, 5, 7 খোঁজা খড্ডা এই খোঁজার আপনি জবাব দিতে লাগবো। এই নমাজ কিন্তু আপনাদের জন্য মাফ নাই। প্রতি মাসে আপনাদের জন্য আল্লাহ এ নমাজরে মাফ দিছে। বিশেষ করে কোনো কারণবশত রমজান মাস পর্যন্ত আল্লাহ রোজাও কনসিডার করছে, খোঁজা আদায় করতে লাগে, কিন্তু মা বই নকলোর নমাজ আল্লাহ কখনো মাফ দিছে না। বিয়াত কোনো নমাজ মাফ আসেনি না, কোনো দলিলও আসেনি না। তে মা বই নকলে বেশিরভাগ দেখুন জানি বিয়া বাড়ি নমাজ খুব কম পড়ে। কেন হক মা বই নকলে শুনতে পারো নিশ্চয় মাইকর আওয়াজ হইয়া এটা আমার ধারণা বা আমরা খবর পাইছি কিছু মানুষও কইছেন বিয়া বাড়ি তো নমাজ হয় না, ও ব্যাপারে কিছু মাথন জানি। এর লাগি কিছু যুবক পাইয়াই নখেয়াল করক কাসারায় বিবাহ আয়োজন হয়েছে জাকুয়া নমাজ মাফ নাই। বেটাইন তোর কোনো অবস্থায় নমাজ মাফ নাই। যদি মানুষের হুশ জ্ঞান হারি যায় নমাজ মাফ হইব, আর যত সময় হুশ জ্ঞান আছে অত সময় পর্যন্ত আপনার আমার নমাজ পড়তে লাগবে, নমাজ মাফ হবে না। যার জন্য আল্লাহর বন্দেগান ডরের কথা সম্পর্কে আমি সামান্য আলোচনা করলাম। আল্লাহ কিছু মানুষের ডর দেখায়, আমরা দুনিয়ার যে তার ডর দেখাই তার ডর নাই। আল্লাহ কইত্রা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি কিছু মানুষের ডর দেখাই, দেখি ডরাইয়া আমার দ্বারো আয়নি, আমার দাল লইনি, আমার ইয়াদ করেনি। ও আয়াতর ব্যাখ্যা তফসির লেখছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন আমি আমার বন্ধুর পিছনে দুশ্মন লাগাইয়া দিলাই। পিছনে কোনো দুশ্মন লাগি গেলে কোনো সময় বন্দার ডরাইয়া দেখি আমার ইয়াদ করেনি, আর কোনো সময় বন্দারে বড় বেমার দিয়ে আমি আল্লাহ তারে ডর দেখাই, দেখিছেন বেমার পড়িয়াই বন্দায় আমার ইয়াদ করেনি, স্মরণ করেনি। হ্যাঁ এটা সত্য, কোনো সময় দুশ্মন করে লাই গেলে যে কোনো মানুষের দিল চূড়া নরম হবে, ইয়া আল্লাহ আমার পিছনে অত দুশ্মন লাগছ, ইয়া আল্লাহ চূড়া আল্লাহরে হয় ডাকি ও দোয়াও করবা নমাজও পড়িবা,
আল্লাহর কাছে খুঁজিবা। আর ওই গিয়া বেমার পড়ি গেলে মানুষের দিলটা বড় নরম হয়, ও কোন দিন মরি যাই বলে একটা দিল নরম হয় না নি। ও আল্লাহ কিছু মানুষরে খৌফ মানে ডর টাকায় বেমার দিয়ার দুশ্মন খর লাগাইয়া, দুশ্মন খরে লাগি গেছন জানিয়া রাখিও আল্লাহর কোন বালাই আছে এখান দোষারোপ করিও না। খেনে দুশ্মন লাগলাম, দুশ্মন আমারও আসন আপনারও আসন, ইমাম সাহবরও আসন, আলিম সাহবর আসন, হাফিজ সাহবর আসন, মাস্টারর আসন, উকিলর আসন, গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারির আসন, সাধারণ আমরা জনতার আসন। কোনো মানুষের যেন দুশ্মন নাই নাই, একজন মানুষ সবর কাছে কোনোদিন বালা হইতে পারতা নাই, কারণ নবীর জিন্দগিত নবীরেও সারায় বালা পাইছেন না। সারার কাছে প্রিয় যায়নি পঞ্চায়েত। এক পরিবারও এক মহিলার বিবাহ হওয়ার পরে এক মহিলা এই পরিবারও গিয়া পাইছন 7 জন ফ্যামিলির, 7 জন ফ্যামিলির মধ্যে দেখবা 6 জনে বালা ভাইত্রা এই নতুন কন্যারে একজন হারসন বেড়া লাগে। সারার কাছে এই কন্যা ভালো হয়ে যায়নি না, হয় শ্বশুরই গরম, আর নাইলে শ্বশুর গরম, আর নাইলে স্বামী গরম, খুব উগ্র মিজাজি। নতুবা দেখবা কিবা তো আপনার ননন্দ একজন আসনে খালি বেড়া চড়া এগুলো হয় না। আমরা করিমগঞ্জ ভাষা ননন্দ কই মন্তে, আপনারা কিতা কোন জানি না, যার কারণে ননন্দ কইনি। তে তো জায়গাত আছে, দেখা যায় কিছু কিছু জিনিস বদলি যায়। আমরা করিমগঞ্জে আসি চারে আমরা ওই গ কই, আপনারা কোন ওয়ে দ বলা রে, হয় চূড়া চূড়া বদলে। যাই হোক, এর লাগিয়া বিশেষ করিয়া এই যে আপনার আমার দেশ দেখুন জানি অনেক মহিলা সকল আছেন বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি গেলে সবর কাছে কিন্তু প্রিয় নাই, আর দামান্তু বিবাহ করার পরে শ্বশুর বাড়ির সবর কাছে প্রিয় নাই। শ্বশুর বাড়ি গেলে দেখবাই সারায় বালা ভাইলে এর মাঝে একজনে কইবা এই দামান্তিকু ঠিক না বা উঠা ইলাও কইতে পারে, কইবা একজন বারইবা কিবা তো এই বাড়ি সারা বালা ভাইলে লাগা বাড়ি আল্লাহ কইবা ইগু আন্দু দামান্তিকু কয়দিন বাদে বাদে আয়, ও হুদাল্লা চুল বেহুদা বুঝতে, ও আউরি আসন মাথাত, ও সবর কাছে বালা নাই। এর লাগি ও বাগবুরের সাহাবু আকুয়া, উজানটির সাহাব আকুয়া, ও আইলে দেখবা সাহেবরও দেখবাই 97% বালা ভাইতে এক গুরু আসন। তার নবীজির জমানাতো আসলাম, নবীজির সামনে গিয়া কইছেন বালা, পিছনে সরিয়া সমালোচনা করছেন। সবার কাছে প্রিয় জানে এক গুরু দুশ্মন তখন। আর একটা তফসিরও দেখলাম ইবনে কাসিরও লেখছেন সূরা মুনাফিকুনের ব্যাখ্যাত, ফিসে দুশ্মন লাগলে মানুষ এই সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডাকিলে এই মানুষ আগ বাড়িতে পারে, তার দরজাও বুলন্দ। সুবহানাল্লাহ। দুশ্মন ঘরে লাই গেলে মানুষের ডরাইয়া আল্লাহরে ডাকা আরম্ভ করবে। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া আল্লাহ মানুষের খৌফ দিয়া ডর দিয়া অনেক সময় আল্লাহ পরীক্ষা করেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষের আজমাইন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কিছু মানুষের দৌলত দিয়াও আজমাইন, কিছু মানুষের আল্লাহ বেমার দিয়াও আজমাইন, কিছু মানুষের আওলাদ দিয়াও আজমাইন। আওলাদ দিয়া খেয়রে একটা অন্ধ দিলেই বা দেখিছেন, তার আওলাদরে আমি অন্ধ বানাইয়া দিছি। খেয়রের আওলাদ দিয়ে এখন ফাও বাঙ্গা বা বেখা দিলেই বা বিকলাঙ্গ হিসাবে দেখিছেন। আমার বন্দা এই বিকলাঙ্গ আওলাদ পাইয়া আতুর আওলাদ গু পাইয়া আমারে কেমন দোষারোপ করে আল্লাহ, ইটা আপনারে আমারে আজমাইন। আওলাদ দিয়ে বেমারি দিলাই না ইকান হইতাম না বলে আল্লাহ আর দেখুন না আমারই বেমারি গুয়াই কিতার লাগি দিলা, ইকান হইলিলে কিন্তু আমি আল্লাহর কাছে খারাপ বনিছি। আর এটা আল্লাহ আজমাইন দেখি বালা সাইডটা দিছি, একজন বেমারি দেখি জারতে পারেনি, বেমার দিলাম দেখি জারতে পারেনি, বুকা বানাইবার জন্য আমি তাদের কয়দিন রাখি, বুকার লাগি দেখি জারতে পারেনি। তফসিরের মধ্যে লেখছেন বুকা দিয়া মানে অভাব নাই, আমি 11 মাস তারারে খাওয়াই, 1 মাস তারারে না খাইবার লাগি হয়। রমজান মাসও আমি তারারে কই দিনের বেলা খাইও না, আমি বুকা থাকার লাগে আদেশ করি। আমার বন্ধকলরে আমি আজমাই, এর লাগে রমজান মাস আল্লাহ বন্ধকলরে আজমাইতা পারন। খার ভিতরে আল্লাহর ডর আছে, যার ডর আছে রোজা রাখবা, না খাইয়া সারাদিন থাকবা। আর যার ভিতরে আল্লাহর ডর নাই এই মানুষে কোনোদিন রোজা রাখতে পারতো না। এর লাগে আল্লাহ বুকা দিয়েও আজমাইন, বেমার দিয়ে আজমাইন, আওলাদ দিয়া তফসিরে লেখছেন আওলাদ বেমারি, ফাও নাই, হাত নাই, চোখ নাই, ইলাও আওলাদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, মানুষরে আজমাইন দেখি আমারে ডাকেনি, ইয়াদ করেনি, আর আমারে কিতা হয়, আমারে কিতা হয় জানতে পারেনি, আমি তো আর দেখি চাই তা আজমাইন আল্লাহ।
যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনারে আমারে কইতরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে আমার বান্দাগণ, তুমি তাই ও আল্লাহর উপরে ঈমান আনো যে আল্লাহ তোমার তান্ডে সৃষ্টি করছেন। লিতুমিনু বিল্লাহ, আল্লাহর উপরে তুমি তাই ঈমান আনো। ওয়া রাসূলিহি, যে রসুল তোমাদের রে আমি দিছি তুমি তাই পাইছো, এই রসুলের উপর তুমি তাই ঈমান আনো। ঈমান আনা মানে বিশ্বাস করা। আমরা তো ঈমান আনছি না, ঈমান আনছি, কিন্তু ঈমান আনার নাম খালি ঈমান না যে নবী মানিলেই সিদ্ধি হয়। নবীর জীবন আদর্শ মানার নাম ঈমান। নবীজির তাজিম তকরিম করার নাম ঈমান। নবীজির জীবনী ফড়িয়া বুঝিয়া আমার নবী কি কি হইয়া গেছেন এগুলা মানার নাম হলে ঈমান। খালি নবীজির উপরে ঈমান আনছি আর নবীজির কৌল ফেল কিচ্ছু মানছি না, আমি পূর্ণাঙ্গভাবে ঈমানদার নাই, আমার ঈমান পুরাপুরি নাই, আমি সামান্য ঈমানদার হয়েছি, সামান্য আমার শস্যহর ঈমান ঈমানদার, সামান্য আমি ঈমান আনছি শুধু। কিন্তু পরিপূর্ণভাবে ঈমানদার হইতে হইলে নবী যে কি কি করছেন, কি জিনিস নিষেধ করছেন, ওগুলা মানার নাম হইল পরিপূর্ণ ঈমানদার। আর পরিপূর্ণ ঈমানদার না হইলে আপনি আমি পয়লা জন্নতও যাইতে পারতাম না। এর লাগি লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, তুমি তান আমার নবীর লাগি তাজিম তকরিম করিও। আমরা তো নবী আমরা পাইছি না, পাইলে তো তাজিম তকরিম করতাম। বলে নবী যদি পাও না, দেখো না রে বন্ধ হল, আমার নবীর অনুসরণ অনুকরণ করো। আমার নবী যেগুলা হইয়া গেছন ওগুলারে তুমি তাই মানিয়া নাও, তাজিম হয়ে যাইব। নবী কিলা খাইছন ওলা তুমি তাই যদি সুন্দর করে খাইলাও। আমার নবী কিলা ঘুমাইছন যদি তুমি ওলা ঘুমানি শিখিলাও। আমার নবী কিলা কাপড় পরিধান করছন, আমার নবী কিলা মাথার চুল কাটিয়া তোমাদের দেখাইয়া গেছন, আমার নবী কিলা মানুষের লাগি ব্যবহার করছন, ওগুলা তুমি তাই যদি মানিলাও আমার নবীর তাজিম তকরিম করা হয়ে গেল। সুবহানাল্লাহ। এর লাগি এগুলো আমরা ফলো করার দরকার আছে না? না, নবীজি কিলা খাইছন আমি ওলা খাই না, কিলা ঘুমাইছন, কিলা নবীজি ব্যবহার করছন, কিলা কাপড় ব্যবহার করছন, কিলা নবীজি চুল কাটিছন, এটা আমরা আর মুসলমানের মধ্যে থাকতো। আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, তা আমার মুসলমানি কায়দায় থাকতো। আমি অন্য জাতির লাগান মুসলমানের লাগান আমি চলতাম না। আমার মানুষে কইব আমি এখন মুসলমানের আওলাদ, ইকান আমার তাকে পরিচয় হইতো না। আমি সবসময় খেয়াল করতাম নবীজির জীবনী বাই। হযরত আয়েশা সিদ্দিকার প্রশ্ন করাইরা আগো আয়েশা, আল্লাহর রসুলের আখলাক কিলা আসলো? তাই কইছেন কানা খুলুকুল কোরআন অবিকুল কোরআন মোতাবিক আসলো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা নবীজির জিন্দেগি আমরা পড়ার দরকার আছে। আমরা কিছু ভুল হইল গিয়া ম্যাগাজিন পড়ি না, বই পুস্তক পড়ি না, কোরআন পড়ি না, তার লাগে আমরা পিছিয়ে পড়ছি। আমরা এটা বেশিরভাগ দুর্বলতা বর্তমান সময়ে মোবাইলে বেশি ব্যস্ততা আমরা বাড়াইছে, গতিকে আমরা পত্রিকা তো বন্ধ হয়ে গেছে গিয়া হিসাব বলা না, এখন তো মোবাইল হয়ে গেছে। পত্রিকাও পড়ি না, ম্যাগাজিন পড়ি না, নবীজির জীবনী পড়ি না, সাহাবীদের জীবনী পড়ি না, ওলি আল্লাহর জীবনী আমরা পড়ি না। এটা আমরা না পড়ার কারণে আমরা অনেক জিনিস আমরা অজানা রয়ে গেছে গিয়া হই জিনা আমরা বহুত বেশ জানি, ওলা হই না জি না অনেক জিনিস অজানা রয়েছে। আচ্ছা জানা আছে তে আমল করি না কেন? আমল করতাম, জানা থাকতো। যার কারণে কোনো ওলি আল্লাহর জীবনী পড়িয়া দেখবা আপনার জীবন পরিবর্তন হয়েছে। ওলি আল্লাহর জীবনী পড়িলে দেখবা বহুত জীবন পরিবর্তন হইবে। এরা কিলা আল্লাহ করছেন, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া কিলা জিন্দেগি কাটাইছে, বুঝবাইতরা। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করি আমার অনুরোধ রইল গিয়া, যুবক বায়ান বাজারে যাইবাই, বড় বড় লাইব্রেরির মধ্যে গিয়ে আপনারা ঢুকবাই, সাহাবীদের জীবনী কিনিয়া পড়কা, ওয়ালিদের জীবনী কিনিয়া পড়য়। বাজার থেকে কোনো আয়েশা সিদ্দিকা আর খাদিজার জীবনী কিনিয়া আনি আপনার পরিবার দেন। আপনার ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছে, আপনি কিনিয়া দেখবা রসুল্লাহর জীবনী পড়কা, দেখবাই আল্লাহর রসুলের জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করছেন, তার জিন্দগির মধ্যে কতটুকু কষ্ট করে ইসলামের দাওয়াত দিলা। একটা ছোট্ট ঘটনা আনি আল্লাহ রসুল যেই সময় কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফর শহরে গেলা, তাইফর শহরে যাওয়ার পরে আল্লাহর রসুল রে নিয়া বহুত হাসি ঠাট্টা করলাম।
নবীজি কলিমার দাওয়াত দিতে তাইফও গেছেন। তাইফ তো মক্কা থাকি প্রায় 80-85 কিলোমিটার দূর, উঁচ পাহাড়, ঠান্ডা, মৌসুমটা বড় বালা, সব জাত ফসল ফলে। এটা নবীর খাতিরে, আল্লাহর রসুলের খাতিরে আল্লাহ তাইফর আবহাওয়া বদলাই দিছে, তাইফর মাটি পর্যন্ত আল্লাহ বদলাই দিছে। সুবহানাল্লাহ। তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফর জমিনে গেছেন দাওয়াত লইয়া গিয়ালে আল্লাহর রসুলরে নিয়ে হাসি ঠাট্টা করতা, কইতা আবদুল্লাহর বেটা মোহাম্মদ আইসন নতুন এক ধর্ম লইয়া, হৌ দেখো পাগল আইসন হইয়া নবীজির হাত্তর দি মারতা, রসুলুল্লাহরে হাত্তর দি ইটাইতা। কিন্তু নবীজির মধ্যে অত ধৈর্য আসলো, সবর আসলো, একবার গুরিয়া তারারে গালি দিছেন না। হোকানা সুবহানাল্লাহ। আইজ নবীজি ধৈর্য ধারণ করিয়া যাওয়ার কারণে আমরাও সেই নবীর উম্মত হলে আমরা ধৈর্য ধারণ করিয়ার যতটুক সম্ভব আরও হইতো। আজকে জায়গায় জায়গায় আমাদের ইসলাম ধর্মের মানুষ লাঞ্ছিত বঞ্চিত, বিভিন্ন জায়গায় আমরা মায়ের খাইয়ার গায়েল খাইয়ার, আমরা সবর করিন না, না কোন চাই সবর করি, কারণ আমরা নবীজি সেটা শিখাইয়া গেছেন। গতিকে আমরা অত জলদি প্রতিবাদ করার যাই না, একজনের উপর আমরা তো জলদি আক্রমণ করার যাই না, আমরা কোনো ধর্মীয় স্থানের উপর আক্রমণ করার যাই না, আমরা ধৈর্য ধারণ করি, আমরা সবর করি নাই। যেহেতু আমরা নবীজি জিন্দগির মধ্যে বড় সবর করিয়া গেছেন। সবর না করলে কোনো জিনিসও সফল হওয়া যায় না, সব জিনিসও সবর লাগে। এর লাগি সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। ধৈর্য না ধরলে মানুষের জিন্দগি নষ্ট হয়ে যাব গিয়া। বেশিরভাগ মানুষ ধৈর্য হারা হইয়া সুইসাইড করে, করেন না, না করছে। সে তো আর ধৈর্য হারা হয়ে গেছে গিয়াও দেখবা বিষ খাইলার, ফাঁস লাগি যার, গাড়ি তলে পড়িয়া মরি যান। আর ধৈর্য যদি ধরিলে আর মরবনি পঞ্চায় জি না, সে যদি বুঝিলে আমার উপরে এটা মুসিবত আইছে, আমার উপরে কোনো কারোর মধ্যে একটা প্রেশার আইছে বা টেকা মায়ের খাই নিছে, যাক জীবনে বহুত টেকা আইব যাইব, ধৈর্য আর আইয়া কোনো মানুষে সুইসাইড করলে। ধৈর্য হইল গিয়া ইসলামের একটা হুকুম, নবীজি ফরমাইছেন সবরু নিসফুল ইমান, ইমানের অর্ধেক অঙ্গ হইল গিয়া ধৈর্য, সবর। সব জিনিসের ধৈর্য ধরা লাগে, সব জিনিসের ধৈর্য ধরতে লাগে। যেমন আমি এক্সাম্পল হিসাবে আপনার সামনে ধৈর্য সম্পর্কে হইয়ার দেখো, কোনো প্রতিষ্ঠান আছে বাংলা একাডেমি খুলছেন, কয়েকজন মাস্টার হলে মিলিয়া যদি ধৈর্য ধরেন না, বিভিন্ন ধরনের অসুবিধা আইব, বিভিন্ন ধরনের অভিযোগ আইব। এই সময় যদি মেহনত করেন, যদি আর ধৈর্য যদি ধরেন নেন, তানার বাংলা একাডেমি চলিয়া যাইব, কোনো অসুবিধা নাই। কোনো প্রতিষ্ঠান খোলার পরে প্রথম 2-3 বছর চালাইতে বড় কষ্ট। আর পয়লা যদি বছরের ভিতরে নালিশে গানাই গেছে, আখতায় খেয়ে ফাইয়ারে বুখরি দিছে, সরুতা মারা লইয়া বেড়া বাজার যখন যা হইতা বাধ্য আর ভালো হইতা শেষ বাঙ্গিলা আর একাডেমি চল বলি কোন যায় না। হামসায়া চালাইতে হলে কমিটির মানুষ যারা আছেন ধৈর্যশীল লাগব। হামসায়াত কত ধরনের কত মাত আয়া থাকে, মুঠি আটকে গেলে কমিটিয়ে মাতিছন, এক গুড়ের সামনে মাতিতা নাই, সরিয়া গিয়া মাতিবা, কত ধরনের মাত মাতিবা। কমিটির মানুষ ধৈর্যশীল না হইলে হামসায়া চালাইতে পারতা নাই। ইমাম সাহ বলা ধৈর্যশীল লাগবো, ধৈর্য না থাকলে ইমামতিও করা সম্ভব হইত নাই। যার কারণে আল্লাহর বন্দেগার ইমাম সাহেব হলে বর্তমানে বহুত ধৈর্য ধরিয়া ইমামতি করডা। আগে আগে জেলা ইমাম হলে ইমামতি করলা, এখন পুর সময় বাদশাহী হিসাবে ইমামতি করা কখনো সম্ভব না। বাদশাহিল্লা ইমামতি ওর না, কারণ যুগ পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ইমাম রে পুরা ইমামের প্রাধান্য আমরা দিতাম পারি, আমরা দিয়ার না। গতিকে ইমাম হলে বহুত ধৈর্য ধারণ করিয়া। এক বিজনেস যদি করেন আপনি, দোকানদারি ধৈর্য লাগবো। মানুষ আইব যাইব, পয়লা আইত না যাইত না, কমি যাইব, ইটা বেড়া সেরা থাকবো, ধৈর্য লাগবো। প্রত্যেকটা ধৈর্য না ধরলে মানুষ কামিয়াব হইতে পারে না। আমরা নবী যে ধৈর্য দোষ লাগতে গিয়ে আজকে ইসলাম কায়েম করিয়া জমির তুইয়া গেছেন। আজকে আমরা সুজা ইসলাম পাইলিছি, আমরা কেউ কলিমা ফড়াইয়া বুঝেই আনা লাগছে কোন চায় না। আমার দাদা আসলা, দাদার বাপ আসলা মুসলমান, দাদা আসলা মুসলমান, বাপ আসলা মুসলমান, আমি ডাইরেক্ট মুসলমান হয়ে গেছি। কিন্তু মুসলমান হইয়া আমি মুমিন হইয়া মরতাম, বাকি আমার খামগুলো আমার জানিয়া আমল করতাম। মুমিন হইয়া না মরলে প্রথম পর্যায়ে বেহেশত পাওয়া যায় না। ও মুমিন হইতে হইলে শর্ত যেগুন আছে, এখন মুমিনের লম্বা শর্ত আমি আর যাই না। এর লাগে মুসলমান বাদে মুমিন, এরপরে জন্নত। মুসলমান হইয়াও যে জন্নত যাইব কি তা নাই, মুমিন হইতে লাগবো। মুমিনকে প্রথম পর্যায়ে আল্লাহ জন্নত দান করবো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ,
এর জন্য বিশেষ করিয়া আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, নবীজির তাজিম তকরিম সম্পর্কে আলোচনা করলাম। 2 নম্বরে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, আল্লাহর যাতে জানেন আমার নবীর সঙ্গে তুমি তেনা আদব বহাল রাখিও, আমার নবীর লাগি তুমি তেনা আদব রাখিও, যার কারণে নবীজির লাগি আদব আপনার আমার কি করতাম, বহাল রাখতাম। এখন তো নবীজি নাই, আমরা চক্ষুর আড়ালে জিন্দা নবী শুয়া আসন মদিনাত, নবীজির লাগি আদবর দরকার আছে না? না, দরকার আছে। নবীজি আদব শিখাইয়া গেছেন এবং নবীজির কাছে গিয়ে যদি সালাম দিতে সময় বেআদবির সহিত দেই, ক্ষতি হইব না লাভ হইব? ক্ষতি হয়ে যাব। নবীজির মাত যেখানে আছে, নবীজি যেখানে হইয়া গেছেন, যেখানে দেখাইয়া গেছেন, ওখানে যদি আমরা জিন্দগিতে যদি আমল করিলাই আর আল্লাহর রসুলে কীভাবে আদব রাখছেন, আদবর প্রতি যদি খেয়াল করিলাই, আমি দুনিয়ার জমিনও সম্মানী হয়ে যাইব। মানুষের কাছে যদি আদব লেহাজ ঠিক থাকে না, মানুষ কোনোদিন জমিনে সম্মানী হইতে পারে না। সম্মান বাড়াইতে হইলে মানুষের আদবর প্রয়োজন। আদব, আদব কি জিনিস? খের তো জন্ম হওয়ার পরেও লেখা থাকে না এই না আদবওয়ালা, এই আদব আলি এলা লেখা থাকেনি খোবালো নাই। সেওর শার্টও বা পাঞ্জাবিত লেখে দেওয়া হয়নি ও আদবওয়ালা হুজুর যাইতরা, হিলা লেখা থাকে। ও আদবওয়ালা বাইসা বেগন আইতরা লেখা থাকে না। আদবর কোনো বাজার আছে বলে এই বাজার এখানে আদবর বাজার নাই। এমনি করুণার বাজার আছে, আপনারা পাইছিলেন? করুণা বাজার পাইছিলেন? পাইছেন মনে হয় কইতরা, আমি পাইছি। এক বাজার এখান আছে আমরা আর করিমগঞ্জ রাথাবাড়ি এরিয়ার ফাতারকান্দির সাইডে। তো এইনু বাজার এখানে আমার দাওয়াতে এলো বলে হুজুর করুণা বাজার আপনার দাওয়াত। আমি ডরাই গেছি হইলাম, বুঝেছি দাওয়াত হইলাম বাজারের নাম করুণা বলে জিও জিও হইলাম, যাক বাদে তদন্ত লইব। পরবর্তীতে গেলাম ওয়াজর ডেট আইলে, তাও তো গত বছর ডিসেম্বরের কথা হইয়া, ডিসেম্বর প্রোগ্রাম আছে। যাওয়ার পরে দেখলাম আসা ও দোকান কতখান অন্ত গিয়ে আমারে রিসিভ করিয়া নিলাম। জিজ্ঞাসা করলাম এখান নাম লাগলো কিলা করুণা, বলে ও তো লকডাউনও লাগছে। লকডাউনও ইনু দোকান বইয়া বইয়া হইলা, সবজি লিয়ে সারা বইছো যাইতা কানো সব বন্ধ, জমি 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 দোকান বইয়া বইয়া ইনু এখন 10-12টা দোকান স্থায়ী হয়ে গেছে গিয়া, এখান নাম লেগে গেছে করুণার বাজার। বুঝতে পারছো? তো করুণার বাজারও আছে, কিন্তু যত বাজার তা হোক আদবর বাজার আমার মনে হয় না নাই পৃথিবী আছে না পঞ্চায়েত। বলে না আদবর দোকান এখান আছে নাই। আদব নবীজির সুন্নত, নবীজির তাজিব, নবীজির জীবন আদর্শ, ওগুলার নাম হইল আদব। যত শিক্ষিত কোনো মানুষের যদি মনে করক উচ্চ শিক্ষিত মানুষ, জেনারেল শিক্ষিত, ডিগ্রি করছেন, মাস্টার্স ডিগ্রি করছেন, কিবা তো তাই LLB করছেন, LLM করছেন, অনার্স করছেন, যত শিক্ষা অর্জন করক না কেন তার মধ্যে যদি আখলাক যদি চরিত্র যদি ব্যবহার যদি সুন্দর হয় না, তান শিক্ষার কোনো গুণ থাকতো না। মানছে বেআদব হইবা কোনো আলেম সাবর যদি আদব লেখার যদি ঠিক থাকে না, কোনো যদি দৌলতওয়ালা টেকাওয়ালার যদি আদব ঠিক থাকে না, মানছে হইবার টেকা হইলে কি হইলেন বেআদব মানুষ, মেসা বইলে কি হইলেন বেআদব মানুষ। যার কারণে আদব আপনার আমার ঠিক রাখতাম। আদব হইল গিয়া চলাফেরার ব্যাপারে একটা আদব আছে। মানুষে যদি সুন্দর করিয়া যদি হাঁটে, হাঁটার মধ্যেও আদব আছে। সুন্দর করিয়া হাঁটা মানে কিলা হাঁটা, বলে আপনি হাঁটিয়া যাওয়ার সময় যদি রাস্তাঘাটে সালাম যদিও দেন, কিবা তো মুরব্বী মানুষ দেখলে সম্মান করছেন, কোনো মুরব্বী বা শিক্ষিত মানুষের আগে দিছেন, আপনি পিছিয়ে গেছেন, ওটার নাম হইল গিয়া আদব। আল্লাহর রসুলে শিখাইয়া গেছেন, নবীজির আগে সাহাবি হল যাইতা না। ইহা তককে রসুল্লাহ যে জায়গাতে ফাড়া মারতা, সাহাবি হলে আদবর কারণে রসুল্লাহর কদম তারা ফাও পর্যন্ত রাখতা না। সুবহানাল্লাহ। আবু বক্কর সিদ্দিক রে তান জীবনী পড়িয়া দেখলাম, আবু বক্কর ডে একদিন প্রশ্ন করলাম, ও আবু বক্কর, এক সাহাবিয়ে লগর এক সাহাবে, তার নাম বলি গেছি, কইলার ও ভাই তুমি দেখছি নবীজির লগইয়া চলো, তো একবারে নবীজির ফিসে আটো না, একটু ডাইনেভাবে সরিয়া আটো, কারণটা কিতা ইকা এক জিনিস খেয়াল করবা, একবারে ফিসে ইয়া আটিলে এনার স্যান্ডেল ভাড়া পড়বো না, ফিতা উতা সিঁড়ি যাব না, হেন ভাও আপনার আমার ভাও লাগবো। এক পাইলা। দ্বিতীয় নম্বর হইল গিয়া ইতে একটা হইল গিয়া আদব। হয়তো আবু বক্কর কইতরা আমি নবীজির পিছিয়ে ইয়া আটি নও কারণে নবীজি যেটা জায়গাত ফাড়া মারছেন, আমি ফাড়া মারতে সময় বুধবাই এক বেয়াদবি হয়ে যায় গিয়া, ও নবীজি যেটা জায়গাত ফাড়া মারছেন সরিয়া যাই, থান ইটা ফাড়াত আমি ফাড়াই গুণ বুয়াই না। সুবহানাল্লাহ।
ও তাই ডানে বামে সরিয়া আবু বক্কর আটিতে। এর কারণে হাঁটিয়া যাওয়ার সময় ঠিক পিছে নাটা ব্যস্তর কারণে একটু ডানে বামে সরিয়া যদি আমরা যাই, একজন সাহাবীর অনুসরণ করিলাম। হজরতে আবু বক্কর হাঁটাটা বড় সুন্দর। রসুল্লাহ কোনো জায়গাত ফাড়া মারছেন তাই ফাড়া মারছেন না। আল্লাহর রসুল যে জায়গাত বসছেন তাই জলদি এই জায়গাত বসছেন না। এর লাগে ইকান এখনো পর্যন্ত আছে বাবা। আমরার মাদ্রাসাত গেলে দেখবা কোনো সময় শিক্ষক হল যে চেয়ারও বসা তখন চেয়ারও ছাত্র গিয়া বসেন না। স্কুলও বেশ দেখছি না, হইতাম পারেন না, ছোটোবেলা দেখছি। স্কুল আমরা ইউনিভার্সিটিতে পড়েছি না, তবে নিশ্চয় হলো ওই শিক্ষকর চেয়ারও বুয়াটাও এক বেয়াদবি। ইনু বইলে কিতাকেও জ্বলি যাবেন না, ওবাই দি ফ্যানটুকু হারিয়ে যাব বা লগে লগে আগুন লাগি যাব, ইলা কিচ্ছু না। ও একটার নাম হইল গিয়া আদব। গ্রামের মুরব্বী মানুষে মাতিত্রা মহল্লা। আমি যুবক, আবু আমার বাবা আসন, চাচা আসন, মাত্রা মানুষ আসন। আমি আদব লেহাজ ঠিক রাখতাম বাবার উপরে, চাচার উপরে, মুরব্বীর মাতুর উপরে আউরি টেকুল দিতাম না, মাতিতাম না, ওঠার নাম আদব। যদি আমি বেশি মাতি সারাই হই ভাই বেয়াদব ছেলেটার সম্মান জমিনও সম্ভ, গ্রামও সম্ভ। আর ছেলেটা যদি প্রয়োজনে মাতে নতুবা মাতে না, মানুষে কইবা ছেলেটার বড় আদব কায়দা বালা কইবাই না, কইবা। একটা মেয়ে যদি স্কুলে যায়, আমাদের বিশেষ করিয়া ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশে আমরা বসবাস করি। আর যত কলেজ ইউনিভার্সিটি আছে ইতার মধ্যে আমাদের মেয়ে সন্তানগুলোরে পড়াইতে হয়। কিন্তু মেয়েরা স্কুলে যাওয়ার সময় একটা ইউনিফর্ম ব্যবহার করিয়া যায়, তারা পরিধান করিয়া যায়। কিন্তু আমাদের ভারতবর্ষে কোনো স্কুল কলেজের মধ্যে ইউনিফর্মের মধ্যে কোনো মাথার মধ্যে উন্নার কোনো গাইডলাইন, কোনো সিস্টেম নাই। বলে উন্না দিতেও লাগবে, এগুলা কোনো আসেন। উন্না নিলে আরও দেখা যায় একবারে বাদ কমেন্ট করেন। হ্যাঁ, হিজাব লাগাইলে বাদ কমেন্ট করয় কিছু কিছু জায়গা। অ্যাকচুয়ালি এটা ঠিক নাই। যারা করেন এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, এরার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমি পড়িছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তান জীবনী পড়িলাম, তা কিছু বই পড়ার চেষ্টা করবাম। নেতাজি সুভাষচন্দ্র বসু তান জীবনী, তান একটা বই পড়িয়া আমি দেখতে পাইলাম নেতাজি সুভাষচন্দ্র বসু যে তার ছাত্র জীবনে একদিন স্কুলে গেছেন, স্কুল লাইফ যাওয়ার পরে দেখলা ইংরেজের একটা ছেলের হাত, বাঙালি একটা ছেলের হাত লাগি গেছিল। ইংরেজের ছেলে লগে লগে থাপ্পড় মারি দিল। স্কুল ছুটি হইল। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের ছেলের হইলাম, ইংরেজ বলতে ব্রিটিশের শাসন আসলো না, ব্রিটিশ শাসন। সেই ব্রিটিশের সেই ইংরেজের ছেলেরে হইলা তুমি এখানে সেই ছেলেটারে মারলাই। বলে আমি ও কারণে মারছি, সে বাঙালি ছেলে, এই ছেলেটা নিম্নস্তরের মানুষ। ও সময় তাই হইলা তোমার জেলা হাত তার ওলা হাত, তোমার জেলা ব্লাড তার ওলা ব্লাড, এর মধ্যে তো কোনো কমি বেশি নাই। তুমি নিম্নস্তর মনে করিয়া তারে যেন মারি দিলা, এটা কিন্তু সঠিক করছো না। লগে লগে থাপ্পড় মারিয়া নেতাজি সুভাষচন্দ্র বসু এইটা লগে লগে তাই বদলা লইলাম। ছাত্র জীবনও তাই বদলা লইছন, কইছন দেখ রাইনি ইংরেজর ছেলে কিতা করলাই, বাঙালি হইয়া মানে থাপ্পড় মারি দিল। কইছে এটা তোমার সঠিক হইছে না, তারে মারা কারণে হাত লাগায়। তো ইলা আমরা দেশ আছি, এক বুড়ো মানুষ আসন, হাত লাগলে হাত দইন বুঝি, হ্যাঁ, হাত লাগলে হাত দোয়া বুঝিন লাগে। হ্যাঁ, কাপড় লাগি গেলে কাপড় দোয়া লাগে। নাপাক লাগলে আমরা ইসলাম ধর্ম কত সুন্দর একটি ধর্ম। ইসলাম ধর্মের মহান নেতা যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, তোমার গরুর গোবর লাগছে দৌ পরিষ্কার করো, ছাগলের সেনা লাগছে প্রস্রাব লাগছে দৌ, গরুর প্রস্রাব লাগছে দৌ পরিষ্কার করো। আমরা ইসলাম ধর্মে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা চাই, আমরা ওগুলা দৌ। এতে কোনো ধর্মর মানুষ আমার শরীরও লাগলে আমরা দোয়ার আদেশ নাই, আসেন হয়ে যায়। আজকে যদি একজন অমুসলমান অন্য ধর্মের মানুষের যদি আমার লাগে হাত মিলায়, আমরার দোয়ার আদেশ নাই। আমরা রইল গিয়া অপরিষ্কার জিনিস ইসলামে নিষিদ্ধ করছে, নাপাক জিনিস লাগলে এটা দৌত করা। কিন্তু যারা এই কাম করে এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই উল্লেখ করছেন, কইছেন একজন বিদ্যাসাগর বরিয়া থানারে উপাধি দেওয়া হয়েছে, অধিক জ্ঞান লাভ করছেন।
কইছেন যে যে ধর্মের মানুষ আছেন, সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বুদ্ধ ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, বিভিন্ন ধর্মের মানুষ হোক, প্রত্যেকটা ধর্মের মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার। প্রত্যেকটা মানুষে তার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। আমরা ধর্মগ্রন্থ কোরআন, অন্যান্য ধর্মের সনাতন ধর্মের মনোহরক্ষা গীতা আছে, বাইবেল গীতা আছে, মহাভারত আছে, এরপরে আছে বাইবেল আছে খ্রিস্টান ধর্মের। এইভাবে প্রত্যেকে যদি ধর্মগ্রন্থ ব্যাপারে যদি জ্ঞান থাকতো, তাহলে আজকে ভাই ভাই হিসাবে চললা অনেক, অন্য কোনো মানুষ এইভাবে কোনো সময় কষ্ট দিলা না, অনেক দিল হয়ে যায়। জি না, অ্যাকচুয়ালি ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আজকে একজন মুসলমান নারী, মুসলমানদের আদেশ হইল, ইসলাম ধর্মের হুকুম হইল পর্দা করা। আমার একজন মুসলমান বইলে যদি পর্দা করিয়া, হিজাব ব্যবহার করিয়া, মাথায় যদি একটা রুমাল দিয়া যদি স্কুলে প্রবেশ করে, অন্য ধর্মর মানছে এটা অনুমান করতে আসলো, এটা বিবেচনা করতে আসলো, বলে ইসলাম ধর্মে তাদের আদেশ হইল মহিলা তাদের মাথাটা ডাকিয়া যাওয়া, তার ধর্ম তার পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায়, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি শোনা যায়, মহিলারা মাথার মধ্যে উন্না দিয়া গেলে আরে বুঝিন খারাপ ভাষায় কোনো সময় খারাপ বদ কমেন্ট করিয়া তখন, এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ। আমার মনে হয় তাদের কোনো ধর্ম ব্যাপারে জ্ঞান নাই। আমাদের ধর্মগ্রন্থর মধ্যে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যারই ধর্ম যার যারই পালন করো, তুমি তাই অন্য কোনো ধর্মের মধ্যে আঘাত করিও না। তোমার ধর্ম তুমি পালন করো, অন্য ধর্মের উপরে আঘাত করিও না, অন্য ধর্মের তুমি কষ্ট দেওয়া যাইও না। প্রত্যেকটা ধর্মের মধ্যে এইভাবে আছে। কিন্তু মহিলারা যে রাস্তার দিকে যদি স্কুলে যাওয়ার সময় একটা উন্না লাগাইয়া যায়, আমরা দেশত বাদ কমেন্ট করনেওয়ালা এক গুরু আসন, এরা হালেকে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। যদি থাকতো তাহলে এই ধরনের বুড়া জিনিস হইল না, অনে মাতিল না। অনে একটা মেয়ে যদি রাস্তার দিকে আটিয়া যাওয়ার সময় যদি মেয়েটা যদি একটু পর্দা করিয়া যায়, আউরি জেসার লগে যদি মাতে না, আউরি যদি কথা হয় না, গ্রামের দেশের সারা মানছে সেই মেয়েটার প্রশংসা করবা, কইবা মেয়েটা বড় আদবওয়ালা। আর মেয়েটা যদি 80 ঠাট্টা করে, আউরি যদি পরিচিত ছেলেরার পিছনে বাইকে উঠিয়া যদি ঘুরাঘুরি করে, ভ্রমণে যায়, মেলার যায়, সার্কেসও যায়, কিন্তু সেই মেয়েটা সচ্ছল কোনো বালা দিনদার পরিবারের মধ্যে সেই মেয়ে কোনো সময় বিবাহ দেওয়া যাইতো না। দেওয়া যাইব নি? হয়ে যায় কোনো দিনদার ফ্যামিলির মানছে নিবা নি, খবর পাইলে বলে মেয়েটা নিতাই রে, ওই মেয়েটা দেখছি মেলার যায় রে, জলদি আর বালা কোনো দিনদার পরিবার কেউ নিব না। এক ছেলে স্কুল লাইফ হোক কিবা, তো স্কুল লাইফ শেষ, ব্যবসা বাণিজ্য হড্ডা, একজন মেয়ের লাগে সম্পর্ক হয়ে গেছে, এলা হয় না মাঝে মধ্যে কোনো মেয়ের লাগে একটা সম্পর্ক হয়ে গেছে গিয়া, ফোনে আলাপ আর কথাবার্তা হড্ডা। কিন্তু ও ছেলে দেখবাই বিবাহর সময় বনি জামাইরে বাইসাব রে কবে, বাইসাব খানো যাইতরানি দেখাত বলে তে পর্দাশীল এগু মেয়ে দেখি, ও পর্দাশীল তুকায়, সারায় বুধবেন পর্দাশীল, সারায় বুধবেন আদবওয়ালা। কিন্তু এর আগে ফোনে মাতের 1 বছর থাকিয়া, ফোনে মাতিয়া বাদে কিত হইল, অনুমান কিত হইল বলে আমার লাগি ফোনে মাতিছন 1 বছর, এই কতর লাগি কিবার মাতিতরা অল আইবুরের বজ্জা। এর লাগি মা বই নকল সচেতন হকুয়া, মহিলাদের সম্মান মর্যাদা আল্লাহ দান করছে। আর যদি কোনো যুবক ভাই এনতে মেয়েদের লাগি সম্পর্ক আশ্বাস দিয়া, আশ্বাস যদি দেন বিবাহ করিলেন জানি, আর আশা দিয়া নৈরাশা করা মহাপাপ, বাংলাতে কয় মহাপাপ, বড় গুণা। কোনো মেয়ের এইরা দুকা দিয়া জীবনে খানদানি, সারা জীবন তোমার খান্দি যাইব। ইলা আছে কিছু কিছু জায়গাত সোশ্যাল মিডিয়াত দেখা যায় গিয়া দরনা দরিয়া বয়া, বুঝতে পারছেন? আছে না? হ্যাঁ, মেয়েটা কয় আমার লাগি 5 বছর থাকি রিলেশন, আইজ আমার নিথেও লাগবাই তান বাড়িতে, ইলাও হয় না? হয়, বহুত দুঃখী আইসে নানি বাড়ির সামনে আইসে 5 বছর ঘুরাইয়া যদি আমি না, বহুত বড় অপরাধ, বহুত বড় গুনাহ। যে কোনো একটা মেয়েরা যদি আপনার জীবনে যদি কথা দিলা ওয়াদার খিলাফ করতে না, এটা মুমিনের পরিচয়। ওয়াদা খিলাফ করা মুনাফিকদের আলামত। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আমি কথার প্রসঙ্গে আনলাম, যার কারণে আজকে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মুহাম্মদের জীবনী আমরা মানুষের কাছে তুলিয়া ধরি,
মোহাম্মদের জীবনী পড়ো, জানো মোহাম্মদের মতো জীবনী তোমার বানাও। আল্লাহর বান্দাগান, এই নবী মোহাম্মদ খালি আমাদের জন্য নবী নাই, সবর লাগে নবী। তারা হয়তো জানে না, সবে হয়তো জানেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য, কল্যাণের জন্য আল্লাহ সেই নবীরে রহমত স্বরূপ আল্লাহ দান করছেন। সেই নবীরে আল্লাহ নিয়ামত স্বরূপ নবী দান করছেন। এই নবীর তুমি তান অনুসরণ করো। এই নবী সারার লাগি নবী, কিন্তু আজকে নবীর নাম মোহাম্মদ লওয়ার কারণে আজকে বিভিন্ন শুনছি ভারতবর্ষে একটি রাজ্যের মধ্যে কিছু সংখ্যক মানুষকে অ্যারেস্ট করা হয়ে গেছে। হইছেন না? না যায় আমরার নবী, তোমাদেরও নবী, একজনের নবী মানছে না, কিন্তু সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য নবী। এই নবীর অনুসরণ অনুকরণ করলে মানুষের জীবন পরিবর্তন হয়, জীবন সুন্দর হয়। এই নবী যেগুলা শিখিয়ে দিয়া গেছেন, আজকে সেই নবী মোহাম্মদ, এই নবীর আমি ভালোবাসি বলিয়া উল্লেখ করায় আমাদের উপর এই মুসিবত, আমাদের উপর এফআইআর, আমাদের হেনাস্তা হরহর। আল্লাহ বিশেষ করিয়া ওদের রে সমুজ দান করক, বুঝার দান করক। এই নবী শুধু আমাদের জন্য নয়, সেই নবী গোটা বিশ্বের মানব জাতির জন্য। হক সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া وتعزروه وتعقروه وتسبحوه بكرة وأصيلا। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিন দান করছেন। এই নবীর কারণে আমরা কোরআন পাইলাম বাবা। আর কোরআন আল্লাহ কইয়া দিছেন, তুমি তান সকাল এবং বিকাল বেলা আল্লাহর তাসবিহ জপিতে থাকো। সকালে মানুষ জেলা অবসর আর বিকালে অবসর, এই দুইটা টাইম বড় মানুষ অবসর থাকন। এই দুইটা টাইমও মানুষই আল্লাহরে ডাকিলে আল্লাহর জাত বড় কুশন রাজি হয়। এর লাগে সকালে অপশন না নি চা নাস্তা করিয়া খাজ খামও যাই না, খাজ খাম এমন লাগি না। বাদে আমরা ডিউটি খেয়ের 8টাতে খেয়ের 9টা খেয়ের 10টা, আর বিকালে অবসর, সন্ধ্যার পর সবার ডিউটি শেষ। আচ্ছা মানলাম কোনো কোম্পানির ডিউটি আছে 8টা হলো, 2 বাদেও তো অবসর। আল্লাহ বলছেন সকাল আর বিকাল তসবিহ জপ। এখন যদি সকাল বিকাল আল্লাহ কইছেন আর মাঝখানো আর না আনি, এটা আপনার আমার বিবেচনা করা দরকার। মাঝখানো যেসা সময় আপনি আল্লাহ আল্লাহ করবা, যেসা সময় কইতে মাত আলোক আছে, ফসরাব পায়খানার হালত না, মুজামিয়তর হালত না, কয়েকজনে গল্প করতে আপনার আমার গল্পর মাধ্যমে না, মাত কথা চালু হর। দেখুন জানি এক জিনিস, খানাখানি এক জিনিস আছে না, খানাখানি খানে খানে কথা কয়। খানাখানি খরা আল্লাহর রসুলেও নিষেধ করছেন, এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। 3 জন মানুষ আছেন, 2 জনে একটা খানাখানি করলে আনর মনে আইব বেজারি কইবা ও আমার কিতাব নয় মাতিছ, এই সময় খানাখানি না। আপনারা 2 জনে আস্তা দিনে খানাখানি করে, কোনো অসুবিধা কেউ দেখেন। আমরা 2 জনে বেজান করি, 2 জনে বেজান করি, কোনো অসুবিধা নাই। এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, তুমি তার কয়েকজনে গল্প করতায়, গল্পর মাঝখানে গিয়ে আখতা যদি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হেরা উঠে খানোর ফির আইলার, যত বড় ফির আও কোনো মাঝে মারি দিতে পারে বা করিয়া ফিরা কি করবি যা ইনো গিয়া তোরা বালাবালি মাতিয়া বাদে আস্তে আস্তে সুবহানাল্লাহ। কিবা তো একজনে আমার লিয়ে গল্প করডা কথা করডা, আমি সময় তান গল্পর ভাই খেয়াল না দিয়া যদি খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়। এই কুটুমার আর একদিন আমার বাড়িতে এইবার যাইতাম না, বিয়াই বাড়ি এমন এক বিয়াই তসবি এক সাল লইছে আর খালি তসবি মারের, হ্যাঁ আর না কি যা তসবি আলা বিয়াই। এই সময় গল্প করতে বালা মাত মাতিলে এই বালা মাতেও সব আছে সুবহানাল্লাহ। গল্পর সময় গল্প, প্রস্রাব পায়খানা এবাদত বন্ধ, মাতর সময় এবাদত বন্ধ, মুজামিয়তর হালতে এবাদত বন্ধ, নাপাকি হালত, নাপাকির মধ্যে তরিকা আছে। কিছু নাপাকি হালত আপনি আল্লাহর তসবি পারবা, কোরআন শরীফ পারতা নাই, নমাজ পারতা নাই, আল্লাহর ঘর তোয়াফ পারতা নাই, গোসল যারার উপরে ফরজ তোয়াফ এই সময় নিষেধ, কোরআন শরীফ সোয়া নিষেধ, এই সময় আপনার নমাজ তান লাগি পড়া নিষেধ। আর কিছু আছে শরীর নোংর হয়ে গেছে, বাচ্চা প্রস্রাব করে দিছে, গরুর প্রস্রাব লাগি গেছে, ছাগলর প্রস্রাব লাগি গেছে, এক ফাঁকি বিটি দিদিন এক কিতাবও পাইলাম, হায়াতুল আয়মান কিতাবও পাইলাম, এক ঔষধ শিখিয়া রাখক বাদুর বাকির বিট এগো কই আর বুঝাইছেন আপনারা সারতে উঠে সারবা বাদা হুজুরে হতাও সারডারি বাদুর বাকির বিট এগো মহা ঔষধ বুঝবাইছেন পাইলাম। বাদুর বাকির বিটটা মহা ঔষধ, কিতা ঔষধ জানেন, মাঝে মাঝে দাও তো খাজলি হয় নাই,
এইগুর বিটর মধ্যে এত মানে কেমিক্যাল, এত বেশি ছানাউট আছে, আর এত বেশি মানে এটা কিতা হয়ে বুঝাইতাম আরে কি একটা জিনিস আছে আর এই পাওয়ার ছানাউট আছে যেটা দাউদরে জ্বালাই ফেলাই দিই, বুঝাইছেন? ও আমি এটা আরেক লগে কিতাবও পাইয়া আমার মনে হয়ে গেছে। আমার গাড়ি একদিন এক ওয়াজও গিয়ে দাওয়াত বাড়ি গিয়া থইছে এক গাছর তলে, কইলে হুজুর গাড়ি ওখানে সরাব আপনার ড্রাইভার দিয়ে, আমরা এই গাছও বাদুর তখন তাই বিঠি দিবে। আমি বলে আচ্ছা বিঠন বিঠক এটা তো ফানি মানুষ যাইব গিয়া। হাসাও বাদুরের ভিড় দুই জায়গাত লাগছে। বাদর দিন আমি ওলা ঠেলা মারি ছুটাইতে পারি না, ইলা শক্ত হয়েছে আরে গাড়ির দরছে কামড় মারিয়া বুঝা দাঁড়ারি খে ফেবিকুইক লাগাই দিছে, ছুটিছে না বাঁশ দিয়ে ছুটাইতে লাগছে, ওলা কামড় মারি ধরছে বাদুরের বিট শুকাইয়া আরে পরের দিন বাদর দিন আরে গাড়ি ওখান দইবার সময় আগর দিন লাগছে। হেসে দেখি গাড়ির ফিটিত ও যে তার একটা কালার আছে না সিলভার কালার, ওটার মধ্যে একটা দাগ বোঝা যায় আর একটা স্পট পড়ে গেছে, বুঝ পাইছেন? কি জাত বিষাক্ত গাড়ির রং জ্বালাই ফেলাই দিই। বাদুরের বিট কিতাব এটা তো হায়াতুল হেওয়ানো আছে, বাদুরের বিট যেটা হের যদি মারাত্মক কোনো দাউদ একজিমা আরে কিতাব এখন খুঁজলি খাউজলি দাউদ একজিমা বা খাউজলি তো দাউদ তো খাউজা নাই বেশি হয়। ও খুঁজলি বেমারও যদি হইতা লগে লগে বিট যদি মিলে আর কিছু গোসাইয়া দেওয়া হয়ে যায় তো জ্বালাই ফেলাই দিন যে যার জীবাণু আছে জ্বলি যায়, বুঝাইছেন? দেখা যায় বাদুরের বিটও এক ঔষধ, হ্যাঁ ফায়দা, যার কারণে এইটাও কিতাবও আছে। যার কারণে হতার প্রসঙ্গে আমি কইলাম এর কারণে আল্লাহ সব কিচ্ছু সব মখলুকাত সৃষ্টি করছে ইনসানোর ফায়দার লাগিয়া, সব মখলুকাতে আমরার নবীরের নবী হিসাবে মানিয়া নিছো। সুবহানাল্লাহ। সারায় যদিও আমরা ফাকির ফরিন্দা হলো আওয়াজ বুঝিয়ান না, সারায় এই নবীরের নবী হিসাবে মানছ। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখবা। আমি যে তোরা আলোচনা করলাম নবীজির শান শকত নিয়া সিফত তারিফ নিয়া, আল্লাহ আমারে আপনার তোরে আমল করার তৌফিক দেব। আর যেহেতু ঈদে মিলাদুন্নবী মহফিল গতিকে নবীজির শান শকত হিসাবে মাতিলাম, আর নমাজের প্রতি সারা খেয়াল করক্কা, নমাজের প্রতি খাস করে আগ্রহী হোক্কা। নামাজ নাই জন্নতর কোনো দাবি নাই, বলে নমাজ পড়ছি না কিয়ামত জন্নতর দাবি করিলি মহিলা নাই। নামাজ পড়মু কবুল হইছে কি না হইছে আল্লাহর হাত, তবে সজদা প্রতিদিন দিলে এই সজদার সাক্ষী হিসাবে আল্লাহ কিয়ামত জন্নতে দিলে। তো বন্ধা তো কবুল হইছে নাকি মানে এত প্রত্যেক দিন আমারে ডরাইয়া খালি সজদা তো দিছে। নামাজ দায়ম করক, নামাজ শান্তিতে পড়ার চেষ্টা করেন। যারা বয়ত হইছেন তরিকতর সবক যতটুক পারেন ওসিয়ত আন্দাজা চালাকুয়া সাধ্য অনুযায়ী, যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করক্কা। হজ ফরজ হইলে ফরজর প্রতি খেয়াল করক্কা। ফরজ তৈয়া উমরা লইয়া দৌড় দিন না জানি, কারণ হাজার উমরা করলে ফরজর সমতুল্য নাই। এর লাগিয়া আপনার কাছে বিনম্র অনুরোধ, খাস করে নমাজ পড়ক্কা, মা বোন হলে নমাজের প্রতি আগ্রহী হক্কা। আর আমরা দিনের খেদমত একমাত্র মসজিদ মাদ্রাসা নাই, মাদ্রাসা বেসরকারি যেখানে কৌমি ও তার প্রতি কিছু খেয়াল রাখবা। তা মাদ্রাসা বন্ধ হইলে আর উপায় নাই। মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আমরা ইসলাম একবারে মিটি যাইব, ধ্বংস হয়ে যাব। আল্লাহ তৌফিক দাও। আর আমার সময় শেষ হয়ে ওবার মারে, যে সময়সীমা আসলো ওবার হয়ে গেছে গিয়া। আল্লাহ আমি খনেওয়ালারে আমল করার আপনার তোরে শোনার শুনছন আমল করার আল্লাহ তৌফিক দান করক। সবক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এলাকার গ্রামের মানুষে বড় আশা করিয়া নবীজির পয়দাইশের মাস মহফিল আয়োজন করছেন। ইয়া আল্লাহ ১৫০০ বছর হয়ে গেল নবীর উম্মত হলে এখনো পর্যন্ত নবীর পয়দাইশের মাসে বলিছেন না। ইয়া আল্লাহ, আল্লাহ আপনারে দেখছি না, আপনার হবিবরও আমরা দেখছি না রে ভাই। আল্লাহ না দেখিয়া ইমান আনছি। আল্লাহ আল্লাহ জমিনও আমরা গোলাম হিসাবে বহু জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাই। আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি এমন এক জাত, কিতাব দেখলাম কোরআনের ব্যাখ্যা দেখলাম, সমুদ্রের নিচ থাকি নিচে যদি গুফাত্তর খেও লাড়ে তাও আপনার বুঝিল কুদরত ধরা পড়ি যায়। আল্লাহ
হায় আল্লাহ, জীবনে কত গুনাহ করছি আমরা, লুকাইয়াও করছি, জাহিরেও করছি, জানা আছে অনেক গুনাহ, আমরা জানা নাই। আল্লাহ আল্লাহ গোলাম হিসাবে ভিক মাঙ্গের ও আল্লাহ, আপনার দয়া মায়া গুণে আল্লাহ খাস করে আমরার জিন্দগির গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দে। আল্লাহ যদিও গুনাহ করছি, আপনারা তো আল্লাহ কইছি, আপনার হবিবরে আমরা নবী কইছি। আল্লাহ আল্লাহ যদিও আমরা নবী পাইছি না, আমরা নবীর লাগি আমরার মায়া আছে রে ভাইয়া। আল্লাহ আল্লাহ আপনার হবিবর খাতিরে আমরা জমাতবাসীরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ খাস করি আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কতরে আওলাদ দিছো আর কতরে আওলাদ আপনি দিছেন, আপনি দেখরায় জান নাই। অনেক মানুষে আওলাদ পাইয়া পালিছন, বড় করছন, কইছেন আওলাদর কারণে জীবনে সুখ শান্তি পাইব। কিছু নাফরমান আওলাদ হলে মা বাপরে জমিন খান্দাইত্র রে ভাই। আল্লাহ ইতা নাফরমান আওলাদ হলরে আপনি হেদায়েত নসিব করো। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যারা আওলাদ হল বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন, আপনি হেফাজতে রাখিও রে ভাই। আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা বিমারি হলর বেমার শিফা দান করো। ইয়া আল্লাহ, ও আল্লাহ, বড় বড় কিছু বেমার দেশ বার হইছে। ইয়া আল্লাহ, ইতা বড় কঠিন বেমার, আমরা ঝাড়তাম পারতাম না। ইয়া আল্লাহ, সুগার বেমার হয়েছে, ইতা শিফা দেও। যারা হইছে না, ইতা ফানা চাই আর ইতা বেমার থাকি আমরা হেফাজতে রাখি। ইয়া আল্লাহ, স্ট্রোক বেমার থাকি আমরা হেফাজতে রাখিও। যেটা বেমার হঠাৎ মৌত মানুষের কলিমা নসিব না হইতে পারে। ইয়া আল্লাহ, ক্যান্সার বেমার থাকি আল্লাহ আমরা ফানা চাই আর দেবাই। আল্লাহ ইতা বেমার দিয়া বেশি দিন আমরা ফেলাইয়া কষ্ট দিয়া বিছনার মধ্যে রাখিও না। ইয়া আল্লাহ, জমিন কোনো মানুষ বেমার পড়িয়া বেশি দিন বিছনাত রইলে দেখছি, বাই বেমার পড়লে বাইন্তরও বুড়া লাগি যায়, স্বামী বেমার পড়লে বিবিরও বুড়া লাগি যায়। বিবি বেমার পড়লে স্বামীরও বুড়া লাগি যায়। আল্লাহ লম্বা দিন আমরা বিছনার মধ্যে ফেলাইয়া কষ্ট দিও না। আল্লাহ আমরার মৌতের সময় খানো আমরার ইমানি মত খানতে আপনার নসিব করিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ যথা বাইনতে গাড়ি ঘোড়া চালান সব সময় অ্যাক্সিডেন্ট থেকে বিপদ থেকে হেফাজতে রাখি। ইয়া আল্লাহ, যারা যে ব্যবসায় জড়িত আছেন তরফকে এনায়ত ফরমাও। হে আল্লাহ, আমরা অভাবী মানুষ বেশি ভাগ। ইয়া আল্লাহ, বেশি অভাব হইলে আপনার নাম লইতে বড় কষ্ট হয় রে ভাই। আল্লাহ, বেশি অভাব হইলে শরীয়তের আহকাম পুরা করা যায় না। ওলা দৌলত দেশে দৌলত হইলে আপনার নাম লওয়া যায়। আল্লাহ, আপনার বাড়ি আপনার হবিবর দ্বারো গিয়া সালাম জানানি যায়। আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আল্লাহ এই জমাতে যত হাত বাড়াইছন, খার দিল কোন আশা খে কোন ফরিসানি হালত হই। আল্লাহ প্রত্যেকর দিলর রেখা সারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও রে ভাই। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার এই মহল্লার তামাম নয়া ফুরানা মর্দে কাণ্ডে মাফ করি দেও। জিন্দা আপনার সিলা রহমি পয়দা করিয়া দেও। লোকখানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও। কিছু সময় যে বাইর করে আসলাম মেহমানদারি করছেন, আল্লাহ আমার এই বাইর গরিবী হালতরে দূর করবাও। দৌলত আরো বাড়াইয়া দেও। তান বাড়ি ঘরের খাম পুরা করবার তৌফিক দেও। আল্লাহ আপনার বন্দার বাড়ি ঘরের মধ্যে শান্তির ঘর বানাইয়া দেও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরার উস্তাদ হলর দরজারে আল্লাহ আপনি বুলন্দ করিয়া দেও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার আমরার যত বুজুর্গানে দিন হল আল্লাহ জমিন আসর হায়াতর মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ, আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ সাহেব কিবলা উজানডির হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। বাস স্ট্যান্ড হিসাবর হায়াতের মধ্যে বরকত দেও। দলগামী সাবর হায়াতর মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা বাগপুর হিসাব বাগেডরার সাবর হায়াতর মধ্যে বরকত দেও রে ভাই। আল্লাহ বিলফার হিসাব আল্লাহ নাই খবর বাস হয়ে গেছেন, খবরের মধ্যে রহমতর জড়ি বরসাও। গনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতর জড়ি বরসাও। ইয়া আল্লাহ খান সাহেব, ইয়া আল্লাহ জমিন এখনো আসন আপনি হায়াতর মধ্যে বরকত দেও। ইয়া আল্লাহ হুশ গেছে গিয়া আপনি আল্লাহ জমিনও চাইলে তো হুশ আবার করিয়া নিয়ে দিতে পারবেন ভাইয়া। রব্বুল আলামিন, আল্লাহ বাংলাদেশের বড় সাহেব কিবলার হায়াতে তো এইবার মধ্যে রাজ ফরমাও।
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আরো যত আল্লাহ তরিকার বুজুর্গানে দিন হলাসন তামামর হায়াতের মধ্যে বরকত দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আলিমে দিন হলার গুরবতি হালাতরা দূর ফরমাও, খাস করে মসজিদের ইমাম সাহেব হলার জিন্দগির উজালা ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই জমাতো আমি এক গুনাহগারে হাত বাড়াইছি রে ভাই ইয়া আল্লাহ, কত বন্ধ হলে হাত বাড়াইছো না আশা করিয়া আল্লাহ। এর মধ্যে মায়ার মানুষ আসুন, দাড়িবাগনা মুরব্বী হল আসুন, আপনার বাড়ির জানেওয়ালা মেহমান আসুন, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসুন স্যার।